একটি সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আগামী বাজেটে নীতি সহায়তা দেবে সরকার। এর মাধ্যমে মূল্যস্ফীতি লাগাম টেনে জনগণকে স্বস্তিতে ফেরানো সম্ভব হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সালেহুদ্দিন বলেন, বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে ব্যবসায় গতি ফিরিয়ে আনা হবে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর কিছুটা সুফলও মিলছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্যারিফ, ভারতের সাথে বাণিজ্যে টানাপোড়েন নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এমন বাস্তবতায় আসছে ২রা জুন ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। কেমন হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট, এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন অর্থ উপদেষ্টা। জানান, সাধারণ মানুষের কষ্ট কমাতে দেয়া হবে নীতি সহায়তা। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। অর্থাৎ চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুক করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো এই জন্য আমাদের আরেকটা ইচ্ছা থাকবে যে লোকের কোয়ালিটি অফ লাইফটা যেন বাড়ে। কর্মসংস্থান বাড়ানো, সড়ক বন্দর সহ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আমাদের যত সব সার্ভিস সেক্টর, মানে সেবামূলক এসে লজিস্টিক্স, পোর্ট, রাস্তাঘাট, তারপরে আইটি টেকনোলজি, এগুলি ডেভেলপ না করে কিন্তু ইন্ডাস্ট্রি হবে না, বাড়বে না। সাথে সাথে আমরা চেষ্টা সোশ্যাল সার্ভিস সেক্টর এইবার আমরা চেষ্টা করব, তো খুব বেশি বাড়বে না, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়বো, মার্জিনালি বাড়বে। বিশেষ কোনো ব্যবসায়ীকে নয়, নীতি সহায়তা দেয়া হবে সবাইকে। আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে, ওরা আসবে, কিন্তু ওখানে কতগুলো আমাদের ইসে আছে শর্ত, যে ওদেরকে কম্পিটিটিভ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড কাজ করতে হবে ওদের। কারণ এর আগে যেটা হয়েছে, কম্পিটিটিভ হয় নাই, মুসলিমও কিছু লোক সুবিধা পেয়েছে। এটা কিন্তু যারা ভালো লোক, যারা পিছিয়ে পড়ে আছে, অনেক উদ্যোক্তা, এইবার এগুলো কোনো সময় আমরা এগুলো করব না। ব্যবসায়ী চাঁদাবাজি বন্ধ হলে এর সুফল ভোক্তারা পাবেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এখন এটা হচ্ছে যে আমরা তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।